বাদ দিছি। আমি যে মোহাম্মদ লেখি, মোহাম্মদ তো জীবনে মিথ্যে কথা কয় নাই। আমি কি করি নামের আগে মোহাম্মদ। দয়াল নবী যা যা করছে আমি তা করি না, তাহলে কিসের আগে আমি মোহাম্মদ? এই জন্য খুব হিসাব, কর্মই ধর্ম, ধর্ম আলাদা কিছু না। এবার কাবা বড় না জাবালে নূর পাহাড় বড়? জাবালে নূর পাহাড় তো নাম হইল পরে, আগে নাম ছিল জাবাল পাহাড়। দয়াল নবী নূর সাধনা করেছেন, তাই ওই অন্ধকার গুহাটাই মাটি থেকে 144 ফিট উপরে, ওইখানে আমার দয়াল নবী নফল ইবাদত করছে। দেখি ওই জায়গা করছে দয়াল নবী একলা হইয়া মালিককে ডাকছে। সূরা মুমিনে বলছে আমাকে যদি পাইতে হয় তাহলে একলা হইয়া ডাকো। একটা মুমিন মুসলমান আর একটা হইল মুনাফিক। তো মুমিন মুসলমান যারা দয়াল নবীর আহলে বায়াত মানে তারা হইল মুমিন মুসলমান, আর যারা আহলে বায়াত মানলো না তারা হইল মুনাফিক মুসলমান। এখন আমরা যারা আছি, আমরা যেন মালিক যা যা আদেশ করছে সেগুলো আমরা পালন করি, যা নিষেধ করছে তা বর্জন করি। আল্লাহ বলছে ঋণগ্রস্তকারী ইবাদত বন্দেগী আল্লাহ পছন্দ করে না। আমরা ঋণ ইসানলাম না, হ্যাঁ বিয়ে করি মা বাবার আলাদা করে থি আমি নিজে ভিন্ন হয়ে গেলাম, আছে নাকি? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে গুরু ভজনের কামাই, মা বাবার ভজন যাহার নাই, তার ধর্ম কর্ম সব বেথায়, কাজ হবে না নামাজ আর রোজা। এই যে 144 ফিট উপরে 24 বছরে আমার দয়াল নবী বিবাহ করলেন খাদিজাতুল কুবরা। মেয়েদের মধ্যে সমস্ত কিছু ধন সম্পদ 2 লক্ষ দিরহাম টাকা সম্পদ বিক্রি করে আমার রাসূলের কাছে হস্তান্তর করে তারপরে বায়াত গ্রহণ করছে আমার খাদিজাতুল কুবরা। সেই টাকা দিয়ে যারা আগে নারীদের বিক্রি প্রথা ছিল, যারা বান্দি কিনে রাখতো, স্ত্রীর সাথে যে ব্যবহার করতো এই বাদীদের সাথেও একই ব্যবহার করতো। এই আচরণটা বন্ধ করার জন্য খাদিজাতুল কুবরা এই টাকাগুলো গুতিছে, আমার রাসূল সমস্ত কৃতদাসীদেরকে ছাড়াই আনছে, এজন্য তার নাম রাখা হয়েছে খাদিজাতুল কুবরা। অর্থাৎ মা, বন্দীদের মা, যারা বন্দী ছিল তাদেরকে ছুটে আনছে, এই জন্য কুবরা। ও মায়েরা, তোমরা তো তোমার স্বামীরে বিরক্ত করো না? দয়াল নবী যে বিবাহ করে হীরা পর্বতের পাহাড়ে গেল, 15 বছর 3 মাস 19 দিন সাধনা করলো, ধ্যান সাধনা করলো, যোগ সাধনা করলো, কুরআন পাইলো। আমরা তো সুন্নত সবই মানি, বিয়া করুন লাগবো সুন্নত, এটা খুব মানি। মিষ্টি খাওয়ান লাগবো সুন্নত, একটা দাড়ি কেলে কেলে খাই, এটা সুন্নত। বিয়া করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, হ্যাঁ দাড়ি রাখা সুন্নত, টুপি মাথায় সুন্নত, এগুলি আমরা মানি। কিন্তু যে হীরা পর্বতের গুহায় যে 15 বছর 3 মাস 19 দিন সাধনা করলো, এই সুন্নত কয়জন মানে? কাবার জায়গায়, পর্বতের জায়গায়। কারণ হইলে একা হয়ে গেছে, আপনার দুনিয়াদারিতে অবস্থান করতেছেন, আপনার ভিতরে দুনিয়াদারি নাই, তাহলে দুনিয়ার দারিতে থাকেও আপনার দুনিয়ার দারিতে নাই। আপনার মস্তিষ্কের মধ্যে বিষয় মোহ যদি বিজড়িত হয়ে যায়, দূর হয়ে যায়, আপনি হয়ে যাবেন একা। আল্লাহ বলছেন আমাকে পাইতে হইলে একলা হইয়া ডাকো। যদি হওয়া যায় একা, পাওয়া যাবে দীনবন্ধু। যদি হওয়া যায় শূন্য, তখন হওয়া যাবে পরিপূর্ণ। তাই সাধনার জায়গাটা শূন্য হওয়ার জায়গা, এটা শূন্য হইতে পারলে পরিপূর্ণ হওয়া যায়। শূন্য পর্যন্ত মা যখন তুমি আনলা, তোমার একটা প্রশ্ন করে নেই, এই বেলায়েতের যুগের যারা কর্ণধর, যারা যে শিক্ষাটা দিয়ে গেছে, এটা হলো যোগ বিয়োগ পূরণ ভাগ। আমার ভিতরে যাহা ছিল পরিপূর্ণ, কিছু বিয়োগ হয়ে গেছে, কিছু ভাগ হয়ে গেছে। বিয়োগ হয়ে গেল ওটা নাকি যোগ করা যায়। এই বেলায়েতি যুগে এই বিয়োগ হওয়া জিনিসটা যোগ হইব কি করে? আর ভাগ সেটা হয়ে গেছে, ওইটা পূরণ করা যায়। কোন কর্ম করলে সেটা পূরণ হয়?
দয়াল নবীর লালা মুবারক পান করে মাওলা আলী বেলায়েত প্রাপ্তি হয়েছে। 3 দিনের শিশু কোলে বসে বসে দয়াল নবীর আদেশে সূরা মুমিনের কিছু অংশ পাঠ করে শোনাইছে। এটা বেলায়েতি সত্তা, এই জন্য আলীকে বলা হয় সবাক কোরআন। কোরআন নাজিল হয়েছে তার 14 বছর পরে, তার আগে সূরা মুমিন পাঠ করে শোনাইছে, এই জন্য আলীকে বলা হয়েছে সবাক। অর্থাৎ বাক্যযুক্ত কোরআন। 3 দিনের শিশু কথা কয়, তার আগে কথাও বলে নাই, কিছু দেখেও নাই, শুনেও নাই, মায়ের স্তনের দুগ্ধ খায়, লালা মুবারক পান করে তারপরে বেলায়েত প্রাপ্তি। এখনো কোন ভক্ত যদি গুরুর আইটা খাইতে পারে, এই আইটা খাওয়ার মধ্যে একটা বেলায়েতি যায়। এটা কিভাবে এই বেলায়েত আইটা খাইলে বেলায়েত পাওয়া যায়? এই প্রশ্নের জবাব না নিয়ে আপনারা বাড়ি যাইবেন। আবার নব যৌবন ফিরে পাওয়া যায়। আমার যা বিয়োগ হয়ে গেছে, আবার নব যৌবন ফিরে পাবো। এটা কোন সাধনা করলে বেলায়েতে নব যৌবনটা আবার ফিরে পাওয়া যায়? আবার যৌবন ফিরে পাইলাম, কিন্তু যা আমার বিয়োগ হয়ে গেছিল এইগুলি জানি আর বিয়োগ না হয়। এর বেলায়েতি কর্ম মা তোমার যেহেতু দিছে, অসীম বাউলের কিছু কথা কালাম তোমার মতো দিয়ে প্রকাশ হয়ে আসুক, এটাই চাই। আমারও ওই যে মালিক দেওয়ান বলছে না, যে পালাটা দেওয়ার পরে ভাবছিলাম পালাটা কি হয়, ভালো কিছু যেহেতু পাইছি আরো ভালো কিছু চাইলাম, দিলে আপনারা পাবেন। একজনের চাওয়ার একজনের দেওয়া আপনাদের হবে পাওয়া, এটাই হবে সঠিক গান। তাই দয়াল নবী মায়ার নবী ইয়ম্মতি বলে শুধু কেঁদে গেছে। আর আমরা দয়াল নবীর আদর্শ যদি পালন করতে চাই, তাহলে যে বিবি বিরক্ত করলো না, তার সাধনা করার জন্য সুযোগ দিল, ও খাদিজাতুল কুবরা হইল। এরকম সুযোগ যদি কোনো নারী তার স্বামীকে দেয়, সে ওই খাদিজাতুল কুবরার ওয়ারিশ হয়ে যাবে। মাথার চুল দিয়ে পা বসাইছে যে বিবিগণ, ওদের ওই চুল ধরে জান্নাতে নিয়ে যাবে। আবার যদি কেউ এই পাও মোছানোর কাম না করে, তাহলে চুল ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বিবিগণের কপালে চুমা খাইছে, রাসূলের কপালে চুমা খাইছে, এটা সুন্নতে রাসূল। এখনো যদি কোনো স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে, তৃতীয় পক্ষের কাছে নিজেদের গোপন কথা বলে, সেখানে অনাস্থায় সাজায়। এটা স্বামী যদি বলে স্ত্রীর বিপক্ষে, স্ত্রী যদি বলে স্বামীর বিপক্ষে, যার কাছেই বললো অনাস্থায় সে গেল। আস্তে আস্তে বেশি টানে রশি ছিঁড়া যায়, সংসারই টিকে না, আছে না? এই জন্য রাসূলের মতাদর্শের নারী পুরুষ যারা, তারা ভালোবাসার মধ্য দিয়ে থাকবে, তাদের মধ্যে একজন আর একজনের থাকবে পরিপূরক। মা কেউ সামনে আসামি বানাবে না, স্ত্রী কেউ সামনে আসামি বানাবে না। নারীদের তো কোনো বাড়ি নাই, একটা বাপের বাড়ি আর একটা স্বামীর বাড়ি, দুই জায়গায় শাসনে থাকতে হয়। বাড়িটা হলো মুর্শিদের বাড়ি, যে মুর্শিদ আশ্রয় থাকে সে আম্বিয়া হয়ে যায়, তোমরা আম্বিয়া হয়ে যাও। এই জন্য কথাগুলো বলতেছি, মারা বিরক্ত হইলে না তো, কিছু মনে করো না। স্বামীর চরণ তলে জান্নাত, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও। আমার রাসূল উম্মতের সুপারিশ করবে, এখানে একটা গান আগে রাখি।